হাদিস থেকে জানলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, তাহলে এই রাত্রে নামাজ পড়ব একা একা পড়েছেন না সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পড়েছেন? বলেন কি বুঝলেন হাদিস থেকে? একাকী ঘরে নামাজ পড়েছেন। তো যদি মসজিদেও চলে আসি আমরা কেউ একাকী নামাজ পড়ব, ঘরে পড়লে আরো ভালো। দীর্ঘ নামাজ পড়েছেন লম্বা, তাহলে নামাজটা লম্বা করার চেষ্টা করব। লম্বা নামাজ আমাদের তো রাসূলের মতো হবে না, নিশ্চিত হবে না, কারণ আমরা সারা জীবন চেষ্টা করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো 2 রাকাত নামাজ পড়তে পারবো না। আসলে তা আমাদের পক্ষে সম্ভব না। এক রাত্রে তিনি কোরআন তেলাওয়াত শুরু করেছেন, পাশে সাহাবী নামাজে দাঁড়িয়েছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আমার কাছে মনে হলো যে সম্ভবত সূরা বাকারা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাবেন। সূরা বাকারা শেষ হয়ে গেল, রুকু করলেন না, সূরা আলে ইমরান শুরু করলেন। আমি ভাবলাম সূরা আলে ইমরান শেষ করে মনে হয় রুকু করবেন। সূরা আলে ইমরান শেষ হয়ে গেল, রুকু করলেন না। এবার সূরা নিসা শুরু করবেন, সূরা নিসা শুরু করলেন। এইভাবে 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে। আমাদের ঝগড়া হচ্ছে রাকাত সংখ্যা কত। কারো এটা নিয়ে ঝগড়া নাই যে তারাবি হবে কত লম্বা, তারাবি তাহাজ্জুদ কত লম্বা হবে, কত সময়ব্যাপী হবে, এটা নিয়ে আমাদের কিন্তু কোনো মাথা ব্যথা খুব একটা দেখা যায় না, তর্কও দেখা যায় না। আসল কথা হচ্ছে আমরা এত লম্বা সালাত পড়তে পারবো না, তাই ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, আমাদের আসলাফগণ, আকাবেরগণ বলেছেন 2 রাকাত করে যত বেশি পড়তে পারি, 2 করে যত বেশি সংখ্যক পড়া যায়, যতক্ষণ আমার নসিবে কুলায়, আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক নসিব হয় বাস। এবং আরো পেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা লম্বা করেছেন। সিজদা লম্বা করার উদ্দেশ্য হচ্ছে এখানে তাসবিহ তাহলিল বেশি হয়েছে এবং সিজদাতে দোয়াও বেশি হয়েছে। আর একটা হাদিসে আছে সিজদাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে। সিজদারত অবস্থায় বান্দা আল্লাহ পাকের যত কাছে থাকে অন্য কোনো সময় এত কাছে থাকতে পারবে না। তাই তোমরা সিজদারত অবস্থায় বেশি বেশি দোয়া করো, বেশি বেশি দোয়া করো। তা আমরা তো 3 বার খালি সুবহান রাব্বিয়াল আ'লা বলতেই ধৈর্য কুলায় না। যদি ইমাম সাহেব ভুল করে এটা 3 বারের জায়গায় 7 বার পড়ে ফেলে বা 11 বার পড়ে ফেলে, তাহলে তো মুসল্লির বিরক্তিবোধ দেখা যায়। হ্যাঁ, অথচ সিজদায় যদি ইমাম সাহেব দোয়া করেন একটা দোয়া, এমনি বলেন আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, সব মুসল্লির জন্য দোয়া হয়ে গেল, ওইটুকু ধৈর্য হয় না। সিজদায় বেশি বেশি দোয়া করা উচিত, বুদ্ধিমানের কাজ এটা, সিজদায় দোয়া করা, ওখানে দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। বিশ্বজাহানের প্রতিপালকের সামনে আপনি আপনার মাথা, এই মস্তকটা নত করেছেন। মানুষকে আল্লাহ পাক সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন না, সেই সৃষ্টি আল্লাহর সামনে মাথা নত করেছে, সবচেয়ে উঁচু অঙ্গটা জমিনে লাগিয়ে আল্লাহর কাছে বলছে সুবহান রাব্বিয়াল আ'লা, মহাপবিত্র আমার রব যিনি সুউচ্চ, মানে আমার রব সুউচ্চ মহান। এরপরে দোয়া করছে, দোয়া তো আল্লাহ পাক কখন কবুল করবেন। এই জন্য সিজদায় বেশি বেশি দোয়া করা উচিত। কোরআন এবং হাদিস থেকে সুন্দর সুন্দর মাসনুন যে কোনো দোয়া আপনি করতে পারেন। কোরআনের আয়াত তেলাওয়াত করা নিষেধ, আপনি সিজদায় তো দোয়া করে তেলাওয়াত করছেন না, দোয়ার অংশটুকু বলছেন, দোয়ার অংশটুকু। দোয়ার জন্য হিসনুল মুসলিম একটা বই আছে, হিসনে হাসিন একটা বই আছে, মোনাজাতে মাকবুল একটা দোয়া আছে, দোয়ার বই, তারপরে কিতাবুদ দোয়া একটা দোয়ার বই আছে। এই বইগুলো সবার বাসায় থাকা উচিত, কারণ 20 বছর পড়াশোনা করে 4টা কিতাব আপনাকে মুখস্থ করাবে না শিক্ষা ব্যবস্থায়। 20 বছর পড়াশোনা করবেন, এই ছোট ছোট কয়েকটা কিতাবের নাম বললাম, কিতাবুদ দোয়া, হিসনুল মুসলিম, হিসনে হাসিন, মোনাজাতে মাকবুল, এরকম দোয়ার কিছু বইও আপনার সিলেবাসে নাই, মানে আমাদের সিলেবাসে নাই। সিরাত নাই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা নাই, পরিপূর্ণ জীবনী নাই, সিরাত নিয়ে গবেষণা, সিরাত নিয়ে ফ্যাকাল্টি, সিরাত নিয়ে কোনো আলাদা কোনো প্রতিষ্ঠান নাই। কোরআনের তাজবিদ, সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবে, এটা প্রাইমারি স্কুলে নাই, হাই স্কুলে নাই, ইউনিভার্সিটিতে নাই। বিসিএস এর ভাইবা দিতে গেলে কোরআন তেলাওয়াত ধরা হবে না, রবীন্দ্রনাথ নজরুল সব ধরা হবে, হ্যাঁ, ভূগোল, ইতিহাস সব ধরা হবে, রাজনীতি, অর্থনীতি। আপনি সূরা ফাতিহা পড়তে পারেন কিনা এটা যাচাই করা হবে না। ভোটে দাঁড়াবে আমাদের অনেক মানুষ, যারা দাঁড়িয়েছে ওরা সূরা ফাতিহা পড়তে পারে কিনা কেউ দেখবে না,
তারা ইমামতি করতে পারে কিনা কেউ যাচাই করবে না, ঠিক আছে? এবং যত নেতাই এসেছে এবং গিয়েছে কেউ এই গার্ডস দেখাতে পারে নাই যে বাংলাদেশের 80% মানুষ মুসলিম বা 90% মানুষ মুসলিম। তো মুসলিম ছেলেমেয়েরা বাধ্যতামূলক স্কুলে কলেজে কোরআন শিখতে হবে, কোরআন শিক্ষা বাধ্যতামূলক, এই সাহস কোনো মুসলমান নেতা দেখাতে পারে নাই। একবার ডানে একজনের পিছনে ছুটছি, বামে আরেকজনের পিছনে, ওই তন্ত্রমন্ত্র একই আছে, মদের বোতল পরিবর্তন হচ্ছে, মদের জায়গায় মধু আর আসছে না, এই আর কিছু বলার নাই। হতাশ এই জায়গায় আমরা। এখন পর্যন্ত একজন মুসলিম নেতা এতটুকু বলতে পারলেন না যে মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থায় আমাদের বাচ্চাদের জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক, শিখতেই হবে তোমাকে। যদি আমাদের দেশের কোনো নেতা এই পদক্ষেপ নিতে পারতেন, আজকে দেখা যেত 2 কোটি 4 কোটি 5 কোটি মানুষ কোরআনে হাফেজ বা কোরআন পড়তে পারে, অন্তত পড়তে পারে। কিন্তু এখন আপনি প্রত্যেকটা এলাকায় আপনি তল্লাশি চালান, ছানবিন করেন, দেখবেন বেশিরভাগেরই তেলাওয়াত সহি না, বেশিরভাগেরই সহি না। যাদের সহি তারা স্কুলে শিখে নাই, কলেজে শিখে নাই, বিশ্ববিদ্যালয়ে শিখে নাই, শিখেছে কোনো মাদ্রাসায় বা কোনো মক্তবে বা হুজুরের কাছে। যে হুজুর এবং যে আলেমদের সম্পর্কে আবার আপনাদের মন্তব্য হচ্ছে তারা জাতির জন্য কিছুই করে নাই, এই তো বাস্তবতা, কিছুই করেনি তারা। মরলে কেন হুজুরের কাছে আসেন কেন জানাজা পড়তে? তখন তো ঠিকই আসে। জাতি গঠনে হুজুরদের কোনো ভূমিকা নাই। তো জাতিকে কোরআন শিখাতে পেরেছেন আপনারা? হাদিস, রাসূলের সিরাত। আমি চ্যালেঞ্জ করতেছি, 25 বছর পড়াশোনা করেছে না, শুধু 25 জন সাহাবীর নাম বলতে বলেন, যারা হয় 25টা সূরার নাম বলতে বলেন, সূরা তেলাওয়াত করতে হবে না, শুধু 25টা সূরার নাম বলে দিবেন। সূরাতুল বাকারা, সূরা আল ইমরান, মাইদা, এইভাবে করে 25টার নাম বলে দেবেন। কোনো তাল্লুক রাখা হয়নি আমাদের দিনের পড়াশোনার সাথে। ভাগ্য ভালো এই ধরনের মাদ্রাসা, মসজিদ, মক্তব এগুলো আল্লাহ পাক তার কিছু মিসকিন বান্দাদের হাতে আবাদ করেছেন, না হলে দিনের যে নূর এটাকে বাংলার মাটি থেকে মিটিয়ে ফেলতো তারা। খুবই হতাশার কথা এগুলো আমাদের জন্য। এই যে অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সামাজিক সংকট, শিক্ষা সংকট, এত কথা বলি না আমরা, মূল সমস্যার গোড়া হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে খেয়ানতকারী। আমরা দিনের সাথে খেয়ানত করেছি, কোরআনের সাথে, সুন্নাহর সাথে এবং সিরাতের সাথে। এই কারণে এই সংকটগুলো আমাদের উপর জিল্লতি আল্লাহ পাক চাপিয়ে দিয়েছে। এই সংকটগুলো আমাদের উপর জিল্লতি, আমাদের হাতের কামাই, পাপের ফল। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই, আল্লাহ পাক বলেছে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন যে কোরআন, সুন্নাহ, সিরাত, হাদিস, আকীদা, ইসলাম এগুলো ছাড়া আমাদের অস্তিত্বই থাকবে না। পশ্চিমারা, সাম্রাজ্যবাদীরা, আধিপত্যবাদীরা, জালেমরা আমাদের অস্তিত্বই রাখবে না যদি ইসলাম না থাকে। আর এই কথাগুলো তরুণদের বেশি করে বোঝা উচিত, কারণ আগামীর সমাজ আপনারা নেতৃত্ব দিবেন। এটা খুব ভালো যে আমাদের সমাজে একটা তরুণ প্রজন্ম এসেছে যারা জুলুমের সামনে মাথা নত করে না, এটা আমরা দেখছি। সত্যিকার অর্থে তাদেরকে যে সিরাতের দিকে কেউ গাইড করবে এইরকম কোনো নেতা আমরা দেখছি না। তাদের রক্ত, তাদের মেধা, শ্রম, ঘাম এগুলোকে পুঁজি করে শুধু ক্ষমতার পালাবদল হচ্ছে। তাদেরকে দ্বারা যে আল্লাহর জমিনে দিন কায়েম করিয়ে নিবে এরকম যোগ্য নেতৃত্ব আসছে না। না আসার পেছনে মূল কারণ আমরা নিজেরাই। আমরা ভালো না হলে, আমরা যদি আমানতের প্রকৃত হক আদায় না করি, ইনসাফ না করি, তাহলে এরকম নেতৃত্ব কখনো আসবে না। কঠিন হয়ে যাচ্ছে হয়তো কথা, আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। এই রাতের বেলা আমরা আমাদের জীবনটাকে গুছিয়ে নেওয়ার স্বার্থে, আগের জিন্দগির গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়ার স্বার্থে নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব, ক্ষমা চাইব। নামাজ পড়বো, কোরআনও তেলাওয়াত করব, ক্ষমা চাইব, ইস্তেগফার করব,
যে আমলগুলো দিয়ে আল্লাহর কাছে গুনাহ মাফ করিয়ে নেওয়া যায় সে আমলগুলো করব। অতিরঞ্জন বাড়াবাড়ি করব না, এবং ঘটা করে কোনো কিছু যেটা ইসলামে নাই, নতুন সংযোজন, এমন কোনো বেদাতি আমল করব। আর এই আমলগুলো সম্মিলিতভাবে না, আসলে ব্যক্তিগতভাবে। তাই বলে এই রাতের ফজিলতকে অস্বীকার করা যাবে না। যারা অস্বীকার করছে তারা ভুলের মধ্যে আছে, ঠিক যেমন বাড়াবাড়িকারীরা ভুলের মধ্যে আছে, একেবারে ছাড়াছাড়ি যারা তারাও ভুলের মধ্যে আছে। আমাদের সামনে অপেক্ষা করছে, আল্লাহ পাক যেন সুস্থতার সাথে আমাদের এই রাত্রে ইবাদত করার তৌফিক দেন।